বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা মাধ্যমিক পর্যায়ের একটা নোটিশ, অতি জরুরি একটা নোটিশ নিয়ে এসেছি। তো নোটিশটা হচ্ছে তোমাদের পাবলিশ করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে। তো বিষয় হচ্ছে তোমাদের 2024 সালের দাঁড়াও একটু। আচ্ছা, ঠিক আছে। 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্ধারিত সিলেবাস ও এ সংক্রান্ত আর কি তথ্য প্রেরণ। তো এটাই বলেছে। তো এখানে বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা যেই ষান্মাসিক সামষ্টিক যে মূল্যায়ন, সেটা তোমাদের আগামী এই যে 3/7/2024 মানে জুলাই মাসের 3 তারিখ থেকে আর কি তোমাদের এই পরীক্ষাটা আর কি শুরু হতে যাচ্ছে, এবং সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে একই তারিখে এই পরীক্ষাটা শুরু হবে। তো এখানে কিছু বলছে, তোমরা চাইলে সেগুলো একটু পড়ে নিতে পারো। তো আমরা যে মূল কথা সেটাই আসি। তো তোমাদের এই যে সিলেবাসটা সম্পর্কে আর কি বলছে দেখো। তো সিলেবাসটা কী বলা হয়েছে দেখো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা ওই সংক্রান্ত নোটিশ। তো তোমাদের এখানে বলছে শিক্ষকের উদ্দেশ্যে কিছু বলছে যে সুপ্রিয় শিক্ষকবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাস হতে যাচ্ছে, মানে জুলাই মাসের 3 তারিখ হতে তোমাদের পরীক্ষাটা আর কি শুরু হতে যাচ্ছে। দৈব চয়নের ভিত্তিতে তোমার সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। মানে সারা বাংলাদেশের থেকে আর কি যেই কার্যক্রমগুলো শেষ করছে তারা সেই সংক্রান্ত আর কি তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন করেছে, মানে সকল প্রতিষ্ঠান যে পর্যন্ত আর কি তোমাদের শিক্ষণ অভিজ্ঞতাগুলো শেষ করতে পেরেছে, সেগুলো বিবেচনা করে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম কী করা হবে, পরিচালনা করা হবে। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে আর কি নির্ধারিত অংশগুলো, মানে মোট কথা হচ্ছে সারা বাংলাদেশ থেকে স্যারেরা কিছু তথ্য কালেক্ট করছে যে আপনারা কতটুকু পর্যন্ত কী করছেন, এই কার্যক্রমগুলো শেষ করতে পারছেন। তো সেই তথ্যের আলোকে তোমাদের এই আর কি সিলেবাসটা দিয়েছে। তো সিলেবাসটা এখানে যে প্রথমে বাংলার দেওয়া আছে, ষষ্ঠ দেওয়া আছে, নবম দেওয়া, সপ্তম দেওয়া আছে, অষ্টম দেওয়া আছে, নবম দেওয়া আছে। তোমরা একটু দেখে নিবা। ও আরেকটা জিনিস এখানে বলার বিষয়, সেটা হচ্ছে যে যে আমি যেই সাবজেক্টটা মূলত নিয়ে কাজ করি সেটা হচ্ছে বিজ্ঞান। দেখো এই বিজ্ঞানের সিলেবাসটা একটু খেয়াল করো। আমার স্টুডেন্টরা সেদিন কোচিংয়ে জিজ্ঞেস করলো, স্যার বিজ্ঞানের তো 2টা বই, একটা অনুসন্ধানী আর একটা কি অনুশীলনী। তো এই যে 43 পৃষ্ঠা বললো, সপ্তম শ্রেণীর 52 পৃষ্ঠা, অষ্টম শ্রেণীর 55 পৃষ্ঠা, নবম শ্রেণীর 36 পৃষ্ঠা, এটা কি অনুশীলনী বইয়ের নাকি অনুসন্ধানী বইয়ের? আমার উত্তর হচ্ছে যে এটা অবশ্যই এটা অনুশীলনী বইয়ের। এবং তোমরা দেখবা যে অনুশীলনী বইয়ে মূলত কিছু ছক দেওয়া আছে, তোমাদের জন্য কিছু কাজ দেওয়া আছে, এবং সেগুলো করার জন্য তোমাদের অনুসন্ধানী বইটা পড়তে হয়। এখন বলতে পারো যে স্যার তাহলে আমরা এই 36 পৃষ্ঠা পড়ার জন্য অনুসন্ধানী বইয়ের কোন অধ্যায়টা পড়বো ষান্মাসিক পরীক্ষার জন্য, সেইটাও তোমাদের স্কুলে আশা করি বলে দিবে। এবং তোমরা যদি সেটা বুঝতে চাও তাহলে তোমরা সেটা আমিও বলে দেবো তোমাদের, যদিও আমি এই ভিডিওতে বলবো না, তো পরবর্তী ভিডিওতে আমরা বলবো। তো চাইলে তোমরা গাইডও দেখতে পারো, যে কিছু গাইড, যেমন গাইডে দেখতে পারো যে এই অনুশীলনীর এই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়ার জন্য তোমার অনুসন্ধানী বইয়ের কোন অধ্যায়টা কি পড়া লাগবে, সেটা তোমরা গাইড করলেও পাবা। তো তারপরেও আমি আমার ভিডিওতে আমি বলবো যে অনুসন্ধানীর প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় পড়ার জন্য, সাপোজ তোমার নবম শ্রেণীর অনুশীলনীর অনুসন্ধানীর প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড়ার জন্য তোমার নবম শ্রেণীর অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এরকম পড়া লাগবে। তো এই সম্পর্কে আমি ভিডিও বলবো। তো একটু জানে রাখো যে তোমাদের এই যে সিলেবাসটা দিচ্ছে সেটা হচ্ছে একটা অনুশীলনী বইয়ের, এবং এই অনুশীলনী বইয়ের এই পৃষ্ঠা পর্যন্ত পড়ার জন্য তোমার অনুসন্ধানী বইটা কোন অধ্যায় পড়া লাগবে সেটা আমি বলে দিব, অথবা গাইড থেকে দেখতে পারো, অথবা তোমাদের স্কুলেও তোমার স্যারেরা বলে দিবে আশা করি। তো এই যে দেখো, এগুলো তোমরা একটু লিখে নিও এখান থেকে সিলেবাসটা, বা আমি পিডিএফটা দিয়ে দেবো, প্রিন্ট আউটও করে নিও। তো এই যে এখানে এই পর্যন্ত আছে, তোমরা চাইলে এই পর্যন্ত লিখতে পারো, অথবা কেউ প্রিন্ট আউট করে নিতে পারো।
এই পিডিএফটা। আমি পিডিএফটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে এই পর্যন্ত দিল, লাস্টে এখানে কিছু লিখছে যে আগামী 12 জুন 22 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হয়েছে। মানে জুন মাসের মধ্যেই, মানে ঈদের বন্ধের আগেই তোমাদের এগুলো শেষ করতে হবে, যেহেতু 12 জুনের পরে আমাদেরকে ঈদের ছুটির কারণে তোমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধের আগে যদি সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন সম্ভব করা না হয়, মানে যদি তোমাদের যেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে অভিজ্ঞতা নির্ধারিত কাজগুলো আছে সেইগুলো যদি শেষ করা না হয়, তাহলে কিছু বিকল্প উপায় অবলম্বন করতে বলছে। তো ওই বিকল্প উপায়গুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো, এখানে দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারো। যাই হোক, তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এটাই হচ্ছে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তোমাদের ষান্মাসিক পরীক্ষার যেই সিলেবাসটা, সেই সিলেবাসটা এই যে এখানে দেওয়া আছে, সবগুলো বিষয়েরই দেওয়া আছে। তোমরা চাইলে একটু লিখে নিতে পারো, অথবা আমার মনে হয় একটু প্রিন্ট আউট করে নিলে ভালো হয়। পিডিএফটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব ওখানে, এই যে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী তোমাদের পড়া শুরু করো। আর কারো যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, আমাকে কল করতে পারো, পাশাপাশি কমেন্ট বক্সে জানাতে পারো। তো আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।